দেরিতে হলেও সরকারের বোধোদয়ে এবি পার্টির স্বস্তি প্রকাশ। নতুন বছরে দেশ গঠনের বার্তা দিলেন তারেক রহমান। জানাবো 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দাবি। সর্বশেষ জানাবো নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেরিতে হলেও সরকারের বোধোদয়ে এবি পার্টির স্বস্তি প্রকাশ। অনেক দেরিতে হলেও গণ-অভ্যুত্থানের সব পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের বোধোদয় হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এবি পার্টি সহ আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণ-অভ্যুত্থানের একটি প্রোক্লেমেশন তৈরির দাবি জানিয়েছিলাম অনেক আগে থেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে সম্মতি জানালেও তারা কেউই কোনো পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে কয়েকদিন আগে তড়িঘড়ি করে ২০২৪ সালের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে নাগরিক কমিটি ও ছাত্ররা। সব পক্ষের মতামত ছাড়া এ ধরনের পদক্ষেপ নিলে বিভ্রান্তি ও বিভেদ তৈরি হতে পারে বিবেচনায় সরকার নিজেই এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা সরকারকে বারবার বলেছি সমস্যাগুলো চিহ্নিত করে একত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে। সরকারের কার্যক্রমে পরিকল্পনার কোনো ছাপ নেই। তারা সবকিছুতেই তাৎক্ষণিক চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে না পারলে আমাদের দায়িত্ব দেন, কিন্তু সংকট তৈরি করবেন না। তিনি ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, 15 জানুয়ারির মধ্যে সরকারের উচিত একটি সমন্বিত ঘোষণাপত্র প্রণয়ন করা। নতুন বছরে দেশ গঠনের বার্তা দিলেন তারেক রহমান। জনগণকে সঙ্গে নিয়ে নতুন বছরে দেশ গঠনের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ বার্তা দিয়েছেন। পোস্টে তারেক রহমান নতুন বছর উপলক্ষে দেশবাসী সহ প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সবার জীবনে খ্রিস্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ। নতুন বছরে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান লেখেন, নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজের সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ, চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়, উৎপীড়ন, নির্যাতন। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। ঘটনাবহুল ২০২৪ সালের কথা উল্লেখ করে তিনি লেখেন, গেল বছরটি এখন আমাদের মনে জাগরুক হয়ে থাকবে। গত বছরের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা, ছাত্র জনতার আত্মদান এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরে আমাদের একদিকে যেমন বেদনার্থ করবে, অন্যদিকে নতুন উদ্যমে শান্তি, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদের উদ্বুদ্ধ করবে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করা ও অর্থনীতির পুনরুদ্ধার সহ বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। বাংলাদেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্রের প্রয়োগ ও অনুশীলনে আমাদের তৎপর হতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সব অধিকারকে বন্দী করে রেখেছিল। এমত অবস্থায় সব গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে। 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দাবি। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত মার্চ ফর ইউনিটিতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এ দাবি জানান। ওই সময় তিনি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানান। বেলা ৩টার আগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৪টার দিকে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে আক্তার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়, জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জামায়াত করার ঘোষণা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিজয়। আক্তার বলেন,
সরকারের প্রতি আমাদের দাবি, জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে। বাংলাদেশের আগামীর নির্বাচন গণপরিষদ নির্বাচন হবে উল্লেখ করে আক্তার বলেন, আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, সেটির ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে নতুন সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে, সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসেবে ভূমিকা পালন করবে। নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নতুন বছর উপলক্ষে দেওয়া পৃথক দুটি বাণীতে এ শুভেচ্ছা জানান তারা। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। আমাদের ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিস্টাব্দ তাই জাতীয় জীবনে এবং প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য অনুষঙ্গ। তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর আমাদের মাঝে বয়ে এনেছে এক নতুন সুযোগ ও সম্ভাবনা। বিরাজমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে আমি আশা করি সচ্ছল সমাজ ও রাষ্ট্রদুস্থ অসহায় ও পশ্চাৎপদ মানুষের সহায়তায় এগিয়ে আসবে। নববর্ষ উদযাপন একজনের আনন্দ যেন অন্যদের বিষাদের কারণ না হয়, আমরা সেদিকেও খেয়াল রাখব। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরে আমরা দুর্নীতি ও বৈষম্যহীন এক সমাজ, সাম্য ও ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক ও কল্যাণমুখী এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সঠিক পথের দিশা পাব। তিনি আরো বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, আকাঙ্ক্ষা ও চেতনার পথ ধরে বাংলাদেশ অমিত সম্ভাবনার দিকে এগিয়ে যাক, নতুন বছরে এ প্রত্যাশা করি। রাষ্ট্রপতি বলেন, ২০২৫ সবার জীবনে বয়ে আনুক নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা ও সাফল্য। অন্য এক বাণীতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এ মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব। নতুন বছরে মানুষে মানুষের সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এ কামনা করে তিনি বলেন, খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।